২০১৩ সালে অনুমতি পাওয়া চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংক রক্ষা পায়নি খেলাপি ঋণের কবল থেকে। অর্থাৎ চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোতে ঋণ বিতরণের তুলনায় খেলাপির বাড়ার হার অনেক বেশি। এতে প্রকৃত ব্যাংকের চরিত্র হারিয়েছে ব্যাংকগুলো। খেলাপি ঋণ দেশের ব্যাংক খাতের উন্নতিতে বড় বাধা হয়ে উঠেছে। এক্ষেত্রে বিশেষ কোনো নতুনত্ব আনতে পারেনি চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংক। গতানুগতিক ধারায় চলছে কার্যক্রম। উচ্চ সুদে আমানত সংগ্রহ আর আগ্রাসী ঋণ বিতরণেই ব্যস্ত তারা। ফলে খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি নানা অনিয়মও জড়িয়ে পড়েছে ব্যাংকগুলো। ৯টি ব্যাংকের আর্থিক অবস্থায় নড়বড়ে। খেলাপি ঋণ ৯,০০০ কোটি টাকা, তবে প্রকৃত খেলাপি কয়েক গুণ বেশি। রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত কোনো ব্যাংকের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। এর মধ্যে পদ্মা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের অবস্থা খুবই লাজুক। অনিয়ম দুর্নীতিতে তীব্র তারল্য সংকটে থাকা ইউনিয়ন, গ্লোবাল ও পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে করা হয়েছে। ব্যাংক দুটিতে ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে। আর পদ্মা ব্যাংকের খেলাপি ঋণ ৮৫% ছাড়িয়েছে। ব্যাংকাররা বলছেন, সাবেক পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের বিশেষ ঘনিষ্ঠতার কারণে ব্যাংকটির উপর বাংলাদেশ ব্যাংক এতদিন নির্মমভাবে পরিচালনা করতে পারেনি। এখন স্বাধীনভাবে পরিদর্শন করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। এছাড়া অন্যান্য ব্যাংকেও স্বাধীন তদন্ত চান সংশ্লিষ্টরা। জানা গিয়েছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রেমিটেন্স আহরণ, কৃষি ঋণ, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং সেবায় নতুনত্ব আনার শর্তে ২০২৩ সালে ৯টি ব্যাংক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। শুরুতে নতুন ব্যাংকের সমালোচনা ও বিরোধিতা করেন বিশেষজ্ঞরা, কিন্তু তাদের বিরোধিতা উপেক্ষা করে নতুন ব্যাংকের লাইসেন্স দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বলেছিলেন, ৯টি ব্যাংকের লাইসেন্স রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে। এসব ব্যাংক অনুমোদনের ৩ বছরের মাথায় দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু এই শর্ত বেশিরভাগ নতুন ব্যাংক পূরণ করতে পারেনি। এক কথায়, দেশের অর্থনীতিতে অবদান রাখতে বাজারে আসা চতুর্থ প্রজন্মের ৯ ব্যাংকে রয়েছে চরম সংকটে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮,৯৮৯ কোটি টাকা। তবে ৫ বছর আগে ২০১৭ সাল পর্যন্ত এইসব ব্যাংকের খেলাপি ছিল ১,১৫০ কোটি টাকা। সে হিসেবে ৭ বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৭,৮৩৯ কোটি টাকা বা ৮৭.২০%। অথচ এই সময়ে ঋণ বিতরণ বেড়েছে ৫০%। চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোতে ঋণ বিতরণের তুলনায় খেলাপি বাড়ার হার অনেক বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের খেলাপি ঋণ ৮৫.৭৩, কারণ ব্যাংকটির ৫,৬৯৪ কোটি টাকা ঋণের ৪,৮৮১ কোটি টাকায় খেলাপি হয়ে পড়েছে। দেশে ২০১৩ সালে যাত্রা শুরু থেকে পদ্মা ব্যাংকের কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ। যেমন, অনুমোদন পাওয়ার আগেই ব্যাংকটি অফিস খুলে লোকবল নিয়োগ দিতে শুরু করেছিল। আবার সম্পর্কের ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানের আমানত জমা নিয়ে অনিয়ম দুর্নীতি শুরু করে উদ্যোক্তারা। ফলে ৪ বছর না পেরোতেই সংকটে পড়েছে ব্যাংকটি। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ২০১৭ সালে পদ ছাড়তে বাধ্য হন এই ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। ব্যাংকটির এমডি একেএম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। তখন এই ব্যাংককে বাঁচাতে মূলধন সহায়তা দেয় সরকারি ৪ ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। সেই সুবাদে ব্যাংকটির পরিচালনায় যুক্ত হন ওই ৪ ব্যাংক ও আইসিবির প্রতিনিধিরা।